কখনো কেউ লাল কনডেন্স মিল্ক দেখেছেন? আজকে আমি আবিষ্কার করলাম লাল কনডেন্স মিল্ক। কিভাবে আবিষ্কার হলো চলেন দেখাই। তো প্রথমেই আমি নিয়ে নিলাম 2 কাপ তরল দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি জাল করা, তার সাথে 1 কাপ চিনি দিয়েছি। 2 কাপ দুধের সাথে 1 কাপ চিনি কিন্তু পারফেক্ট। তো চিনিটা দেওয়ার পরে আমি একটা ভুল করে ফেলেছি, যে জন্যই আমার কনডেন্স মিল্কটা লাল হয়ে গিয়েছে। ভুলটা হচ্ছে চিনি দিয়ে আমি কোনো লাড়াচাড়া দেইনি, সে কারণে এই চিনিগুলো ক্যারামেলের মতো লাল হয়ে গেছে, তাই আমি এটার নাম দিয়েছি লাল কনডেন্স মিল্ক। আপনারা আবার আমার মতো এই ভুলটা করেন না, তাহলে আপনাদেরটাও লাল হবে। আপনারা চিনি দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবেন, এতে আপনাদের কনডেন্স মিল্ক লাল হবে না। যাই হোক, তারপর দুধ উতলানোর পর দিয়ে দিলাম বেকিং সোডা, তারপরে অনবরত নেড়ে চেড়ে পাতলা অবস্থায় নামিয়ে নিলাম। একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিলাম। এবার কিন্তু রেডি আমার আবিষ্কার করা লাল কনডেন্স মিল্ক। এটার নাম লাল কনডেন্স মিল্ক হওয়ার কারণটা আপনারা এখন বুঝতে পেরেছেন। এখন আমি আমার বানানো লাল কনডেন্স মিল্ক দিয়ে আপনাদের ইনস্ট্যান্ট দুধ চা বানিয়ে দেখাবো। প্রথমে একটা চায়ের কাপে টি ব্যাগ নিয়েছি, কিছু সময় ডিপ করে রেখেছি গরম পানিতে। যখন আমার কাঙ্ক্ষিত কালার চলে আসছে চায়ের কালারটা, তখন আমি টি ব্যাগটা উঠিয়ে আমার বানানো 1 চামচ কনডেন্স মিল্ক চায়ের সাথে মিলিয়ে দিচ্ছি। মেলানোর সাথে সাথেই দেখতে পাচ্ছেন কি নাইস একটা কালার চলে আসছে। মাশাআল্লাহ, রেজাল্ট দেখে আমার খুবই ভালো লেগেছে। আর কনডেন্স মিল্কটা আমার ভুলের কারণে লাল হয়ে গিয়েছে, দেখতে লাল হলেও খেতে কিন্তু অসাধারণ লেগেছে। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, কিন্তু আমার মতো কেউ ভুল করেন না।